এক মুনাফিক বন্ধু, এক মুমিন বন্ধু, দুই বন্ধু যখন নদীর পাড়ে গেলেন মাছ ধরার জন্য, অনেক মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা জিকির করে নবীর সুন্নাত তরিকায় জীবন যাপন করে। এক ওয়াক্ত নামাজ সে কাজা দেয় না, নবীর সুন্নাত তরিকায় জীবন যাপন করে। এমন কোন সুন্নাত নাই যে ওই মুমিন ব্যক্তি সেই সুন্নাতটা পালন করে না। আরেকজন অপর ব্যক্তি যে মুনাফিক, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, ইসলাম ধর্মকে বিশ্বাস করে না। দুই বন্ধু যখন মাছ ধরার জন্য যায়, মুমিন ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে আর হাঁটে। অপর ব্যক্তি বলে, আরে বন্ধু, তুই সব সময় কি একটা বায়না নিয়ে আসিস, আল্লাহ তাআলার জিকির করিস, তোর আল্লাহ এমন কেমন শক্তি, তোর আল্লাহ কি করতে পারে তা পাওয়া যাবে, আজকে দেখতে চাই, তুই দেখাবি কিনা? সে বলে, আল্লাহ তাআলার পাওয়ার তুই দেখতে চাস? বলে, হ্যাঁ দেখতে চাই। আজকে যে বেশি মাছ ধরবে তাহলে বুঝবো তোর মালিকের, তোর সৃষ্টিকর্তার পাওয়ার বেশি। দুই বন্ধু যখন গেলেন নদীর পাড়ে মাছ ধরার জন্য, মুমিন ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম বলে বর্শিটা ফালাই দিলেন। অপর ব্যক্তি ভগবানের নাম নিয়ে বর্শিটা ফালাই দিলেন। এবার দুই বন্ধু যুক্তি করলেন, যার বেশি মাছ হবে সে, তার সৃষ্টিকর্তার শক্তি বেশি। কিছুক্ষণ পর দেখা গেল মুমিন ব্যক্তি বসিতে টুকটুক করে, কিন্তু যখন উঠায় দেখে মাছ নাই। অপর ব্যক্তি মুনাফিক ব্যক্তি টুকটুক করে না, তবুও যখনই বসি উঠায় তখনই মাছ ধরে। কত অবাক কাণ্ড! যে মুমিন ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সুন্দরভাবে জীবন যাপন করছে, এক ওয়াক্ত নামাজ নেই, সে কাজা দেয় না, এমন কোন সময় নেই আল্লাহ তাআলা জিজ্ঞেস মুক্ত হয় না। এরপরে আল্লাহ তাআলার চ্যালেঞ্জ নিয়ে তারপর সে মাছ পায় না। অপর ব্যক্তি মুনাফিক, ইসলামকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, তারপরও সে বসি ফলাইছে মাছ উঠায়। এরপরে যখন বললেন, তুমি কার নামে মাছ উঠাও, কার নামে বসি ফেলাও? দেখো তোমার বসিতে কোনো মাছ নাই, আমি ভগবানের নামে বসি ফেলাই আর মাছ উঠাই। তুমি নাম বাদ দিয়ে দাও, আল্লাহ তাআলার নাম বাদ দিয়ে দাও, আমার মতো আমার ভগবানের নামে বসি ফেলাও, দেখবা যে মাছ পড়বে আর পড়বে। মুমিন ব্যক্তি বললেন, আল্লাহ তাআলা মাছ দেয় না, এলেও আমি খুশি, দিলেও আমি খুশি, আল্লাহ তাআলা যেটা খুশি আমিও খুশি। আমাকে মাছ দেয় না, এতেও কল্যাণ আছে, আল্লাহ তাআলা এতেও আমার জন্য ভালো কিছু রেখেছেন, ঠিক কিনা? দিন শেষ যখন অনেকগুলো মাছ পেলেন, কাফের তখন বললেন, সারাদিন তুই একটা মাছ পাস নাই, এরপরে কিন্তু অবিশ্বাস হয় না ইসলামের প্রতি? তুই ইসলামের প্রতি থেকে, ইসলাম থেকে চলে সরে যা, আমার মতো ভগবানের নামে মাছ উঠে, তাহলে দেখবি অনেক মাছ পাবে। তখন সে সিজদায় গিয়ে পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করো, মালিক, আমি তো আমার জন্য একটাও মাছ চাচ্ছি না, আমি শুধু তোমার মান সম্মান রাখার জন্য তোমার প্রতি অনেক কটূক্তি করতেছে, অনেক গালাগালি করতেছে। তুমি যদি আমার জন্য না, তুমি ওই বেঈমানটাকে শাস্তি দেওয়ার জন্য আমাকে কিছু মাছ দাও, আমাকে দেখা দাও, আমার সৃষ্টিকর্তার পাওয়ার কত একটু দাও প্লিজ আল্লাহ। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি শুরু করলেন। এরপরে যখন নদীর পাড়ে গিয়ে আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে বসিটা ফেলাই দিলেন, তখন দেখলেন অনেক শক্ত, কিন্তু বসিটা আর ওঠে না। তখন কাফের বললেন, এবার মনে হয় মাছ ধরছে, দেখেন মাছটা উঠাইছেন। সে উঠাই দেখে অনেক বড় একটা মাছ, সারাদিনে সে কত মাছ ধরেছে তার থেকেও 3 গুণ ডবল সে একটি মাছ পেয়েছে। মাছটা যখন উঠানো হলো, মাছটা দেখার সঙ্গে সঙ্গে আবার যখন মাছটা আবার দেখ চলে গেল, আবার যখন নদী পড়ে গেল, তখন মুনাফিক ব্যক্তি বললেন, এই মাছটা আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করার জন্য দিয়েছে, তোমাকে এইভাবে দেয় নাই কারণ তুমি মাছ পাবে না, কারণ তোমার সৃষ্টিকর্তার পাওয়ার নাই, তুমি সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে দাও। তখন ফেরেশতা বললেন, ও মালিক, যে তোমার সারাক্ষণ গোলামি করে, সারাক্ষণ তোমার কাছে
সুন্নতের জীবনযাপন করে, তবু তুমি তাকে মাছ দিলা না। যে তোমার নাফরমানি করে, দুনিয়াতে তোমার নাম একবার নেয় না, তাকে তুমি মাছ দিচ্ছ কারণ কি? আমি এই হিসাবটা বুঝলাম না, কি বিচার করলাম মালিক? এই বিচারটা আমাকে একটু বুঝাই দেন। সংক্ষিপ্ত সময়, খুব অল্প সময় শেষ করে। তখন আল্লাহ তাআলা বলেন, তুমি যদি এই বিচার বুঝতে চাও, এই হিসাব বুঝতে চাও, তাহলে তার দিকে যাও, দেখে আসো কি আছে। তখন গেলেন, দেখলেন অনেক